ঢাকা। বেহাল দশা রাজশাহীর বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর। স্বাস্থ্য সেবা বলতে যা মেলে তাতেও থাকে নানা ঝুঁকি। কারণ স্যালাইন কিংবা ইঞ্জেকশন দেওয়া থেকে শুরু করে কাটা জায়গায় সেলাই অথবা ক্ষতস্থান ড্রেসিং সবই করছেন বহিরাগতরা, দিচ্ছেন ব্যবস্থাপত্রেও। সহকর্মী শিবলী নোমান এমন চিত্র তুলে এনেছেন রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। আর ক্যামেরায় ছিলেন রাসেল মাহমুদ। দেখে মনে হচ্ছে কোন চিকিৎসক সেবা দিচ্ছেন, কিন্তু আসলে কি তাই? খোঁজ নিয়ে জানা গেল চিকিৎসকের ভূমিকা নেওয়া ব্যক্তিটি ডাক্তার নন, এমনকি নন হাসপাতালের স্টাফও। অনুমতিক্রমে আমরা প্রশিক্ষণ এরকম সংঘাত দুজন আছে, আমরা নিজেরাই স্বেচ্ছায় প্রশিক্ষণ হিসাবে কাজ করি। আমার নিজস্ব ফার্মেসি আছে। তার থমকে যাওয়ার জবাব মিলল রোগীদের কাছে। তাদের অভিযোগ, ওষুধ লিখে বাইরের দোকান থেকে কিনতে বলেন নাজমুল। ওই দুইটা মানে অসুবিধা ছিল, আর একটা স্যালাইন আর মেডিকেল থেকে একটা ফোনও পাইনি, মানে 2 টাকারও ওষুধ পাই না। আমার যেটি লাগবে সেটা ডাক্তার কিনি। হাসপাতালের কর্মীরা জানান, বহুদিন ধরে জনবল সংকটের কারণে এভাবে চলছে চিকিৎসা সেবা। আমি পাতা দিতে পাই, আর আর উপরে আছে এবং অফিসে আছে। হ্যাঁ, আমি তো কোনো সমস্যা নেই। হাসপাতালে দেখা নেই দায়িত্বরত চিকিৎসকের। রোগীদের অভিযোগ, ডাক্তারদের ডিউটি থাকে ঠিকই, কিন্তু তারা আসেন নিজের সময় মতো। এগুলো হসপিটাল অথরিটির ব্যাপার, এগুলো আমি ডাক্তার হয়ে যাবো ফোন আছে আমার সাথে। উনি যখন আমার পেশেন্ট আসেন আমাকে ফোন দেয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারও দেখা মিলল না এখানে। অগত্যা দ্বারস্থ হতে হলো জেলার সিভিল সার্জনের। দীর্ঘ সময় অপেক্ষার পরেও রাজশাহী জেলার সিভিল সার্জন ক্যামেরার সামনে এই নিয়ে কোনো কথা বলতে রাজি হলেন না। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী।